গত ১৬ বছরে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বিপুল সম্পদের মালিক বনে গেছেন। জনগণের টাকায় পাহাড় সমান উচ্চতায় থেকেও রেহাই পেলেন না তাদের কেউই। আদিত্য মামুনের রিপোর্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ২০১৪ সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকার সময়ই করেছিলেন সম্পদের পাহাড়। দুদকের অনুসন্ধানেও বেরিয়ে আসে থলের বেড়াল, কিন্তু প্রভাব খাটিয়ে ১৬১ কোটি টাকার দুর্নীতির ফাইলটাই গায়েব করেন তিনি। এখানেও কিন্তু বিলিয়ন ডলার স্টার্টআপ বিনিয়োগের সুযোগ আছে। খুবই নাটকীয়ভাবে ২০০৮ সালে দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হন জুনায়েদ আহমেদ পলক। ২০০৮ সালে ২ লাখ টাকার মালিক পলক ২০২৪ সালে বনে যান ১,০০০ কোটি টাকার মালিক। ছাত্রলীগের নেতৃত্বে থেকে পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণে সফল সৈকত। বিভিন্নভাবে হাতিয়ে নেয়া শত কোটি টাকার মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রনেতা। সাধারণ মানুষ বলছে, দেশের প্রচলিত আইনেই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই। বিচার বিভাগ সে ব্যাপারে আশা করি সুষ্ঠু তদন্ত করবে এবং তার মাধ্যমেই দেশের মানুষ সুবিচার পাবে, এইটুকু আশা করি। দেশের যে সুষ্ঠু আইন অনুযায়ী যা হওয়া উচিত তাই করা উচিত, আইনের বহির্ভূত নয়। যারা দুর্নীতি করতেছে, যারা এই যে লুটপাট করছে, যারা মানুষ হত্যা করছে, সবারই বিচার হওয়া উচিত। ভবিষ্যতে যেন আর কেউ কালো টাকার মালিক হতে না পারে, সে প্রত্যাশাও তাদের। পাপ বাপকেও ছাড়ে না। আমার মনে হয় যে পরিণতিটা সেটাই হয়েছে, সেদিকেই গড়াচ্ছে। আমরা চাই একটা দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ গড়ে উঠুক এবং যারা সন্ত্রাস করে তাদের জন্য সঠিক বিচার হয়, এটাই আমাদের প্রত্যাশা। দুর্নীতি ও কালো টাকার প্রভাবমুক্ত সুখী সমৃদ্ধ দেশ চান সাধারণ মানুষ। আদিত্য মামুন, ২১ টেলিভিশন,